আমরা দাবি মানতে হইব, দাবি না মানলে আমরা নিতে ছাড়তাম না। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আশ্বাস পাচ্ছি না, আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না, তত সময় পর্যন্ত অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে। তো এখন আমাদের ভরসা এইচএসসি তে যদি আমরা এ প্লাস না পাই তাহলে আমরা কিভাবে কি করব? 2022 পেছর অনেক খর আছিল, আমরা এলা খর দৌড় না কেনে আমরা কারণ কেনে দেখা ইয়ে করা হয়েছে কেন মাঝে অনেক আন্দোলন পাইকলনের ইয়ত নিয়ে বড় হয়েছে ইলান করলে তো হইতো না। আমরা ছাত্র সমাজ সবাই এখানে হয়েছি, আমরা ইয়ে করা লাগবে, আমরা দাবি মানতে হইব, দাবি না মানলে আমরা নিতে ছাড়তাম না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা গত বছরের বিষয়টা দেখেন, 2022 সালে আমাদের 2022 সালে সিনিয়র ভাই বোনদের 25 মার্চ দেওয়া হয়েছে, 25 থেকে 26 মার্চ দেওয়া হয়েছে, আইসিটি বাদ দেওয়া হয়েছে, আইসিটি বাদ দেওয়া হয়েছে। তারপর আবার ওদের 50 মার্কের পরীক্ষা হচ্ছে, সেই জায়গায় আমাদের 15 মাস দেওয়া হয়েছে, 15 মাস দেওয়া হয়েছে আবার 100 মার্কের পরীক্ষা। আমাদের মা বাবা, অধিকাংশ মা বাবা আর্থিক অবস্থা অসচ্ছল, আমাদের মা বাবা আমাদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, কারণ কি ওরা চায় আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ, ওরা আমাদের কাছ থেকে কিছু একটা আশা করে। কিন্তু আমরা যে ভালোভাবে পড়াশোনা না করতে পারি, ভালোভাবে সিলেবাস যদি কমপ্লিট না করতে পারি, ভালোভাবে যদি পরীক্ষা না দিতে পারি, তাহলে কি আমাদেরকে আদৌ ভালো রেজাল্ট করা সম্ভব? সম্ভব না। তারপর দেখেন আপনারা ডেঙ্গু মশার যেরকম প্রকোপ করেছে, এইটা সারা বাংলা ছেড়ে গেছে এবং দেখেন বিভিন্ন অনেক কিছু বিভিন্ন কিছু কারণে আমরা পড়াশোনা করতে পারি নাই। তাই মাননীয় মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, হয়তো পরীক্ষা পিছানো হোক, আমরা কত সময় তার কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আশ্বাস পাচ্ছি না, আমাদের কোনো রেজাল্ট পাচ্ছি না, তত সময় পর্যন্ত আমরা আমাদের থাকবো, আমাদের আন্দোলন চালিয়ে যাবো। পরীক্ষা দিয়েছে যেই কারণে হচ্ছে অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। এসএসসি তে হচ্ছে 3 সাবজেক্টের পরীক্ষা দিয়েছে, জিএসসি হচ্ছে এখানে টানা হয়েছে, ট্যাপিং এর মাধ্যমে হচ্ছে আমাদের রেজাল্টটা করা হচ্ছে, সেই কারণে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে। তো এখন আমাদের ভরসা এইচএসসি তে যদি আমরা এ প্লাস না পাই তাহলে আমরা কিভাবে কি করব? এখানে এইচএসসি পরীক্ষার্থীরা এখন অনেক দুর্ভোগ পোহাচ্ছি আমরা, কারণ এই যে বৃষ্টিটা প্লাস হচ্ছে মশার কামড় খাচ্ছে, আমাদের যদি ডেঙ্গু জ্বর হয়, অলরেডি অনেক স্টুডেন্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে, তো আমাদের কি হবে? এখন আমাদের একটাই দাবি, আমরা রাজপথ ছেড়ে দিব যদি আমাদের দাবি মেনে 17 তারিখে 50 মার্কের পরীক্ষা নেওয়া হয়। আর কিচ্ছু না, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি আকুলভাবে যে আমাদের 50 মার্কের পরীক্ষা নেওয়া হোক, নয়তো 2 মাস পিছিয়ে 100 মার্কের পরীক্ষা নেওয়া হোক। 50 মার্কের দাবিতে এবং আইসিটি বাদ দেওয়ার জন্য আমাদের আন্দোলন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি তারা মেনে নিবে ততক্ষণ আমরা রাজপথে আছি এবং থাকবো। Oh!